সত্যি আমাদের এই রোদের মধ্যে আসার একটা আলাদাই এক্সাইটমেন্ট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি বৈশালী। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। অ্যান্ড আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে আমি সেই 2 মান্থ পর আবার আজকে ব্লগ শেয়ার করছি। সো মানে এতদিন সত্যি কথা বলতে এত গরম পড়েছে, আর যাই হোক আমি এতদিন করতে পারিনি। তো আজকে কোথাও চলে এসেছি, সেটা তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথায়। প্রিন্সেপ ঘাট। হ্যাঁ, এই গরমের মধ্যে প্রিন্সেপ ঘাট এসেছি। এটা হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, মানে সকালবেলা প্ল্যানিং করেছি যে আসবো। তো আর প্ল্যানিং ছাড়া না কোথাও মানে যাওয়া যায় না আগে থেকে প্ল্যানিং করলে। তো প্রিন্সেপ ঘাট চলে এসেছি, তোমার সাথে শেয়ার করবো। আমি একেবারে এসেই পুরো মানে স্টার্ট করেছি ভিডিওটা, তোমরা সাথে থেকো। অ্যান্ড আমি চেষ্টা করবো তোমাদের সাথে দেখানোর, অ্যান্ড তোমরা সাথে থেকো। চলো। হাই বল। প্রচুর গরম, চুল খোলা যাচ্ছে না। এটার মধ্যে না যাবো, চল। আমি জানি এটার মধ্যে যদি খোলা থাকে তাহলেই মধ্যে না, ওখান থেকে দাঁড়ায় দেখি। আচ্ছা, প্রি ওয়েডিং শুট এইসব মেবি যাই। আদার্স এখন স্টিল এখানে প্রচুর রোদ্দুর। সত্যি আমাদের এই রোদ্দুরের মধ্যে আসার একটা আলাদাই এক্সাইটমেন্ট। ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে আয়। এটা কি যে শ্যুট হচ্ছে এখানে আসলেই না, আমি দেখি শ্যুট হবেই, একটা না একটা শ্যুট হবেই। তারপর না আমি আইসক্রিম দেখে ছুটে গেছিলাম আইসক্রিম খেতে। এত গরম, তার সাথে কিন্তু আইসক্রিম তো টেস্টি থাকে। অ্যান্ড আমার তো আইসক্রিম অলওয়েজ ফেভারিট। হাই, সুন্দর লাগছে বেশ ফুলের সাথে। এখন এই সাইডটা এসছি, ওই সাইডটা ফটো তোলা, ঘোড়া ডান। অবস্থা খুব খারাপ, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আমি জানি না এখানে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, বাট তাও যদি শোনা না যায় পরে ভয়েস ওভার দিয়ে দেবো। প্রিন্সেপ ঘাট কারা কবার গেছে কমেন্ট করো তো। আমি কিন্তু এই নিয়ে 5 বার চলে গেছি। আর প্রিন্সেপ ঘাট জায়গাটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি বারেবার মন চাই বারেবার যাই। আর সেদিন তো খুবই গরম ছিল, বাট যেতে হবেই, মানে প্ল্যানিং করেছি মানে যে যেতেই হবে, তাই না? তারপর এখানে গঙ্গার ওখানে গিয়ে এত আরাম লাগছিল, তো একটু পাটা ভেজে নিলাম আর মাথায় একটু জলও দিয়ে নিলাম। এখন মুখ চোখের অবস্থা সবার খারাপ হয়ে গেছে, এখন কিছু খাবো। অ্যান্ড এখন 5:30টার উপরে বেজে গেছে, অ্যান্ড অবস্থা খুব খারাপ সবার। তো চাই এখন কিছু খাবো, তারপর এখান থেকে আবার ট্রেন ধরে সোজা বাড়ি যাব। কটায় ট্রেন ঠিক জানি না, দেখতে হবে। তারপর না চলে গেছিলাম খেতে, খুব খিদে পেয়ে গেছিলো। আর অর্ডার দিয়ে বসেই আছে, দিচ্ছিল। আর এখন মেট্রো স্টেশন চলে এসেছি, ওখান থেকে বেরিয়ে গেছি আমরা। আর এই যে মেট্রো স্টেশনে এখন টিকিট কাটবো, তারপর যাবো। আর এখানে হাওয়া জানি না কোথায়, এখানে শোনা যাচ্ছে কি না। তারপর আমাদের মেট্রো চলে আসে, তারপর মেট্রো উঠে সোজা চলে যাব আমরা এখন দমদম থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। তো চলো, ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা।